अनजान बन के मिली थी और आज तू जान है मेरी। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া যেন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, কিন্তু যখন এই প্ল্যাটফর্মের প্রতি মানুষের আসক্তি, ভালোবাসা, দায়িত্ববোধ, এমনকি বিবেককেও হার মানিয়ে দেয়, তখন তা হয়ে ওঠে ভয়ঙ্কর। সম্প্রতি একটি ঘটনায় উঠে এসেছে সোশ্যাল মিডিয়া আসক্তির ভয়ঙ্কর রূপ। খ্যাতির পেছনে ছুটতে ছুটতে সম্পর্ক, দায়িত্ব আর মানবতার সীমানা লঙ্ঘন করে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে শ্বাসরোধে হত্যা করেন এক ইউটিউবার স্ত্রী। गलत इंसान हूं मैं। ৩২ বছর বয়সী রাবিনার ইনস্টাগ্রামে পরিচয় হয় সুরেশের সঙ্গে। শর্ট ভিডিও, রিলস, অনলাইন কন্টেন্ট এই নিয়ে শুরু হয় তাদের প্রেম থেকে পার্টনারশিপ। দুজন মিলে নিয়মিত ভিডিও বানাতেন, কিন্তু এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেননি রাবিনার স্বামী প্রবীণ। ভিডিও কন্টেন্ট তৈরির নামে ঘন ঘন মেলামেশা, সামাজিক মাধ্যমে সুরেশকে নিয়মিত ট্যাগ করা, সবকিছু মিলিয়ে প্রবীণের মনে জমতে থাকে গভীর অবিশ্বাস, আর সেই সন্দেহ একসময় রূপ নেয় বাস্তব দুঃস্বপ্নে। ২৫ মার্চ রাত প্রবীণ নিজ চোখে রাবিনা ও সুরেশকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। শুরু হয় ঝগড়া, তুমুল বাকবিতণ্ডার মধ্যেই ঘটে যায় অপরাধ। গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাবিনা ও সুরেশ মিলে একটি ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন প্রবীণকে। রাত ২:৩০ নাগাদ রাবিনা ও সুরেশ একটি মোটরসাইকেলে করে প্রবীণের মরদেহ বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে একটি ড্রেনে ফেলে আসে। পরে প্রবীণের খোঁজে পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করলে রাবিনা কিছুই জানেন না বলে দাবি করেন। ৩ দিন পর ২৮ মার্চ পুলিশ প্রবীণের পচা মরদেহ উদ্ধার করে। তদন্তে বেরিয়ে আসে সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় এক ব্যক্তি হেলমেট পরে বাইক চালাচ্ছে, পেছনে মুখ ঢাকা এক নারী, আর মাঝখানে একটি মরদেহ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে রাবিনা ও সুরেশকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ডে তারা হত্যার দায় স্বীকার করে। রাবিনা, প্রবীণ এই দম্পতির ৬ বছর বয়সী সন্তান মুকুল এখন দাদা ও চাচার কাছে আছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। এই ঘটনা শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি সতর্ক বার্তা। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত আসক্তি, সম্পর্কের প্রতি দায়হীনতা এবং খ্যাতির নেশা ভেঙে দিতে পারে একটি সংসার, কেড়ে নিতে পারে একটি জীবন। সোশ্যাল মিডিয়া হোক আত্মপ্রকাশের মাধ্যম, কিন্তু তা যেন কখনো বাস্তব জীবনের সম্পর্ক, নৈতিকতা ও মানবতাকে গ্রাস না করে। অনন্যা দাস, দেশ টিভি।